হ্যালো বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ এনেছি ফুলকপির পরোটা। দেখো কি সুন্দর স্টাফিং করেছি, আর পরোটাগুলো দেখতেই নরম লাগছে, আর আসলেও নরম। দেখো কতটা নরম হয়েছে। আমি কি করে বানিয়েছি আমি পদ্ধতিটা দেখাচ্ছি। দেখো ফুলকপিগুলো কি সুন্দর হয়ে রয়েছে। আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। প্রথমে ফুলকপির এক একটা পিস ছাড়িয়ে ভালো মতো ধুয়ে আমি খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে এই যে এটার গ্রেটারটার মোটার দিক থেকে আমি পুরোটা গ্রেট করে নিয়েছি। এবার একটা কড়াই চাপিয়ে সর্ষের তেল দিয়েছি, গোটা জিরে দিয়েছি, দুখানা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিলাম। এবার সামান্য নুন দেবো, নাহলে পেঁয়াজগুলো সহজে নরম হবে না। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজবো, ঠিক যেন বেরেস্তার মতো লাল লাল হয়ে যাবে। তারপরে আমি অনেকটা আদা গ্রেট করে দিয়েছি। আদা লাগবেই এই রেসিপিতে, কেন কি আদা ছাড়া ফুলকপির টেস্ট কখনো ভালো লাগে না। এবার আমি গ্রেট করা পুরো ফুলকপি একবারে দিয়ে দিলাম, আর আমি এক্সট্রা কোনো জল দেব না। এটা শুকনো শুকনো মিডিয়াম ফ্লেমে আমি ভাজবো, আর ভাজাটা খুব সুন্দরভাবে হতে হবে যাতে আমার স্টাফিংয়ে অসুবিধা না হয়। দুখানা সেদ্ধ আলু আমি ভেঙে দিয়ে দিচ্ছি, কিন্তু কাঁচা আলু দেওয়া যাবে না, সেদ্ধ আলুই দেব। এবার মশলাগুলো দেব। অল্প ভাজা হওয়ার পরে দেখো আধা ভাজা হয়ে গেছে। তারপর আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যে রেগুলার মশলাগুলো আমি রোজ ইউজ করি সেগুলো পরপর আমি আন্দাজ মতো দিয়ে দিলাম। এবার আমাকে খুব নাড়তে হবে, কেন কি গুঁড়ো মশলা ভালোভাবে না নাড়লে ভালো মতো মিক্স হয় না। এবার আমি আটা তৈরি করব। আটা আর ময়দা সমানভাবে নিয়ে নিয়েছি। শুধু ময়দাও দিয়ে করতে পারো, কিন্তু আমি সবসময় আটার সাথে ময়দা মিক্স করেই করি। শুধু ময়দার আমি কিছুই করি না। আন্দাজ মতো আটা আর ময়দা মিক্স করে নিলাম। এবার আমি সামান্য নুন আর অল্প তেল, আন্দাজ মতো তেল দিয়ে নর্মাল ট্যাপ ওয়াটার দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। আন্দাজ মতো অল্প একটুই তেল দেব। আর এই দিকে আমার ভাজা এখনও চলছে, বারবার নাড়তে হচ্ছে, নাহলে পোড়া লেগে যাবে। দেখো কালার ধীরে ধীরে পাল্টাচ্ছে। কড়াই যখন ছেড়ে দেবে তখন বুঝবো হয়ে গেছে। এখন আমি সিম করে দিয়েছি। এবার আমি গুঁড়ো মশলা দিলাম, গরম মশলার গুঁড়ো দিলাম। তারপর আর একটু আমি নাড়াচাড়া করে নেব, আরও 3-4 মিনিট অবধি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে আমি হাত দিয়ে ভালো মতো ম্যাশ করে নেব। হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি এমনি গোল গোল করে বল বানিয়ে এগুলো রুটির ভিতরে ভরে নেব। তারপরে এমনি করে আমি পরোটা তৈরি করে নেব। একটু হয়তো বেরোবে, কিন্তু খুব সুন্দর টেস্টি পরোটা হয়ে গেল। তো কার কার এই রেসিপিটা ভালো লাগলো নিশ্চয়ই জানাবে, আর সঙ্গে থেকো বন্ধুরা। ভালো